আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটি আমি খুবই সহজভাবে এবং বাড়িতে থাকা উপকরণে বানিয়ে দেখাবার চেষ্টা করেছি। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর এই পরোটাটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা সকালে নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন। আর এটি সকলেই পছন্দ করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পরোটা বানানোর জন্য আমি আগে থেকে এখানে ময়দা মুথে রেখেছি। যেহেতু ভিডিওটি যাতে লং না হয়ে যায় তাই আমি এখানে এই ময়দা মুথে নেওয়ার ভিডিওটি দেখালাম না। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাতে আমি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুথে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিলাম একটি ভিজে কাপড়, যাতে এটি উপর থেকে ড্রাই না হয়ে যায়। তার উপরে আমি আবার একটি পাত্র ঢাকা দিয়ে এটি আমি সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে থাকতে দেব। তারই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। আর এই ফুলকপি আমি গ্রেটারের সাহায্যে একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। এই যে গ্রেটারের যে এই ছোট সাইজটা হয়, এই গ্রেটারটা দিয়ে আমি এখানে গাজর এবং ফুলকপি দুটি একসাথে গ্রেট করে নিয়েছি। আর এই পরোটাটি যাতে স্বাস্থ্যকর হয় তাই আমি এখানে গাজরটিও অ্যাড করছি। আর এর ফলে এই পরোটার স্বাদটি অনেকটাই বেড়ে যাবে। এবার আমি এটি সাইডে রেখে দেব। তারই সাথে পুরটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আর এই তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি এবং আগে থেকে গ্রেট করে রাখা গাজর। দেওয়ার পর আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি প্রথমে এই ফুলকপি এবং গাজর 5 থেকে 6 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। এরই মাঝে 6 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জোয়ান। আর এই জোয়ান আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব, এর ফলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। এটি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের থেকে কিছুটা পরিমাণে কম হলুদ গুঁড়ো। তারই সাথে এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। তারই সাথে এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ আমচুর পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা 1 চা চামচ পাতিলেবু রসটা অ্যাড করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে এই পুরটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এই পুরটি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা। দেওয়ার পর এটি আবারও আমি খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে 2 মিনিট মতো এই পুরটি খুব ভালো করে একটু ভেজে নেব। নেওয়া হয়ে গেলে আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই পুরটি নামিয়ে নেব। আর তারই সাথে আমি এই পুরটি খুব ভালো করে ঠান্ডা করে নেব। এরই মাঝে ময়দা মাখাটি বেশ কিছুক্ষণ রেস্ট পেয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। এখানে আমি কিন্তু আবারও এই ময়দাটি মুধে নেব না, এখান থেকে আমি ডাইরেক্ট লেচি কেটে নেব। আর আশা করছি ভিডিওটিতে দেখেই বুঝতে পাচ্ছেন যে এই ময়দা মাখাটি কতটা পরিমাণে সফট হয়েছে। এবার আমি এখান থেকে একে একে লেচি কেটে নেব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লেচির সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর আমি যেহেতু পরোটাগুলো একটু বড় সাইজ করে বানাবো তাই আমি এখানে 2 কাপ ময়দা থেকে মোট 7টি লেচি কেটে নিয়েছি। আর এবার আমি এখান থেকে একটি লেচি উঠিয়ে নেব। আর বাকি লেচিগুলির উপরে আবারও কাপড় চাপা দিয়ে রেখে দেব, যাতে এই লেচিগুলি উপর থেকে ড্রাই না হয়ে যায়। রেখে দেওয়ার পর আবারও আমি এটি ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি এটি সাইডে রেখে দেব। তারই সাথে আমি এখানে নিয়ে নেব একটি রুটি বেলে নেওয়ার পিঁড়ে। এবার তার উপরে একটি লেচি রেখে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছুটা শুকনো ময়দা ডাস্ট করে দেব। দেওয়ার পর প্রথমে আমি এই লেচি থেকে একেবারে ছোট্ট করে রুটি বেলে নেব। নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সাদা তিল। যেহেতু সাদা তিল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই আমি এখানে কিছুটা সাদা তিল অ্যাড করছি, এর ফলে এটি দেখতেও ভালো লাগবে। সাদা তিল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দেওয়ার ফলেও এই পরোটাটি দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই রুটিটি বেলনির সাহায্যে বেলে নেব। আর যেহেতু এখানে ধনেপাতাগুলি অনেকটাই ভিজে আছে তাই আমি এখানে আবারও কিছুটা পরিমাণ ময়দা ডাস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই রুটিটি খুব বড় করে বেলে নেব। আর এরই মাঝে এখানে একটি রুটি খুব বড় করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি এরকম বড় করে রুটিটি বেলে নিয়েছি। এবার আমি এই রুটিটি উল্টিয়ে দেব।
আর এখানে দেখে বুঝতেই পাচ্ছেন এই রুটিটি খুবই পাতলা করে বেলে নেওয়া হয়েছে। এবার আমি আগে থেকে যে পুর রেডি করে রেখেছিলাম সেটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। যেহেতু এখানে পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই পুর দিয়ে দেব। আর এটি আমি 3 কোণা করে ঠিক শেপ করে এখানে পুরটি দিয়ে দিয়েছি। আর এইভাবে করেই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি কিছুটা পানি নিয়ে নেব, আর এই পানির মধ্যে ব্রাশ ডুবিয়ে নিয়ে আমি অবশিষ্ট যে রুটিগুলি সাইড দিয়ে দেখা যাচ্ছে সেখানে আমি পানি খুব ভালো করে ব্রাশ করে দেব। এই পানিটি দেওয়ার ফলে এটি আঠার কাজ করবে আর এই পরোটাটি মুড়ে নেওয়ার সময় খুবই সাহায্য করবে। এবার আমি এই পরোটার এক সাইডটি এই পুরের উপর দিয়ে খুব ভালো করে আটকে দেব। দেওয়ার পর যে বাকি 2 সাইডে আছে সেইখান থেকেও এক সাইডটি উঠিয়ে নিয়ে এর উপর দিয়ে দেব। দিয়ে এবার যে অংশটি রয়ে গিয়েছে সেই অংশটিও আমি উঠিয়ে নিয়ে এর উপর দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। আর যেহেতু আমরা পানি লাগিয়ে নিয়েছি তাই এই পরোটাটি খুবই সহজে আটকে যাবে। আর এইভাবে দেওয়ার পর আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এটি মুড়ে দেব, যাতে এটি ভেজে নেওয়ার সময় এই মুখগুলি খুলে না যায়। আর এরই সাথে একটি পরোটা ভেজে নেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এটি দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। আর এইভাবে করেই আমি বাকি লেচি থেকেও পরোটাগুলি একইভাবে তৈরি করে নেব। তারই সাথে আমি এখানে পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে আগে থেকে তৈরি করে রাখা পরোটা দিয়ে দেব। দেওয়ার পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট এক সাইড খুব ভালোভাবে সেঁকে নেব। নেওয়া হয়ে গেলে আমি পরোটাটি উল্টিয়ে দেব। দেওয়ার পর আমি হাতের সাহায্যে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে প্রথমে এই পরোটাটি একটু সেঁকে নেব। এইভাবে আলতো হাতে চাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে অয়েল ব্রাশের সাহায্যে এখানে অয়েল ব্রাশ করে দেব। আপনারা চাইলে এই পরোটাটি ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এরই মাঝে এখানে আমার অয়েল ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও আমি এই পরোটাটি উল্টিয়ে দেব। দেওয়ার পর আমি প্রথমেই পরোটাটি একটু হাতার সাহায্যে চাপ দিয়ে দিয়ে সেঁকে নেব। এর ফলে পরোটাটি ভিতর থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। এবার আমি এর উপর দিয়ে আবারও অয়েল ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে দেব। দেয়া হয়ে গেলে আমি আবারও হাতার সাহায্যে চাপ দিয়ে দিয়ে পরোটাটি ভেজে নেব। আর এইভাবে করেই আমি উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটি 2 সাইড থেকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরই মাঝে দেখুন পরোটার এক সাইড খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এরই সাথে পরোটার 2 সাইড খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এই একই প্রসেস ফলো করে আমি বাকি পরোটাগুলিও ভেজে নেব। দেখুন এখানে পরোটাটি একেবারে রেডি। তারই সাথে তৈরি হয়ে গেল পুর ভরা পরোটা। আর এটি আমি বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে আর একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবার চেষ্টা করেছি। আর যেহেতু বেলে নেওয়ার সময় এই পরোটা থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই যে কেউ এই পরোটাটি বাড়িতে বানাতে পারবে। আর দেখুন এই পরোটার ভিতরে কতটা পরিমাণে পুর ঠেসে দেওয়া আছে। যেহেতু পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুর খুবই বেশি করে দিয়ে পরোটাটি বানাতে পারেন। আর এই পরোটার সাথে আমি সার্ভ করেছি গ্রিন চাটনি এবং টমেটো সস। আর এই গ্রিন চাটনির ভিডিও আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।